الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ ওয়া ক্বালা তাআলা في شان حبيب الله تعالى مخبرا وآمرا إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه ظلوم جهولا الله أكبر الله أكبر وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إذا آية المنافق ثلاثة إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا أؤتمن خنا رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم وإذا قسم فجر رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى سيدنا وعلى سيدنا মহুয়া
কবরের খবর অমন যদি কেহ জানিত, ঘর বাড়ি সারি আবনে লোকাইত, ঘর বাড়ি সারি আবনে লোকাইত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি শাফিআনা আল্লাহুম্মা আমিন। সকলে একটু মহব্বতের সাথে আল্লাহর দরবারে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। কত গুনাহ করেছি আল্লাহ, ওই গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ, নিজ গুণে ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ, নিজ গুণে। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, খালি হাত উঠাইলাম পাক রব্বানা। রব্বুল আলামিন আল্লাহ তাকায় দেখো মাবুদ মাওলা, আল্লাহ তোমার কত বান্দা, যুবক বান্দা, বৃদ্ধ, তোমার মুরব্বী বান্দাদেরকে সঙ্গে করে নিও আল্লাহ। আজকে বিনাহালি আকন্দ পারা আল্লাহ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকে কোরআনের মাহফিলে মাবুদ মাওলা, আল্লাহ তোমার কতগুলো বান্দাদেরকে সঙ্গে করে নিয়ে রে মাওলা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের প্রত্যেকের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। মাবুদ মাওলা আমাদের যাদের জনম দুঃখনী মা, জনম দুঃখনী আব্বা, তোমার ডাকের সাড়া দিয়ে আল্লাহ ওই গহীন কবরে আব্বা ঘুমায় আছে, ওই গহীন কবরে মা ঘুমায় আছে, জানি না কেমন আছে রে মালিক। আল্লাহ কত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ। ওই মাঘ মাসে শীতের বেলায় মার কাপড়ে প্রসাব করে দিয়েছি, মা আমার ওই শীতে কোন কোনাতে মা কাপড় বদলায়া আবার আমাদেরকে বুকের সঙ্গে জড়ায় নিয়েছে রে মাওলা। আল্লাহ এইভাবে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আল্লাহ। 2 বছর পর্যন্ত মা আমাদেরকে বুকের দুধ খাওয়াইছে রে মাওলা।
আল্লাহ আজকে যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা এই বিনাহালি গ্রামে আল্লাহ যত পাড়া আছে আল্লাহ, সমস্ত পাড়ার যত মুসল্লি, যত তোমার বান্দা বান্দি ঘুমায় গেছে, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ খাস করে এই আখুন্দাপাড়া আল্লাহ আমার আইনুদ্দিন মাস্টার সাহেব মরহুম আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ কত ভালোবাসতো, মহব্বত করতো মাওলা। আল্লাহ আজকে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ আজকে তার আঙ্গিনাতে কোরআনের মাহফিলের বাজার লাগানো হলো। আল্লাহ তার ছোট্ট ছেলে আমার হেলাল উদ্দিন ভাইজান, আল্লাহ বিভিন্ন জায়গাতে আমি মাহফিল করি, সেগুলো ফেসবুকে পোস্ট করি। আল্লাহ ভাইজান আমার পোস্টগুলো দেখে দেখে আমার সঙ্গে কথোপকথন করে। ভাই আমার গ্রামের কৃতি সন্তান কত দূর দূরান্তে যায়, মাহফিল করে, প্রধান বক্তা হইয়া আলোচনা করে। আহারে আমি একটা মাহফিল করব, আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহ তাআলা ভাইয়ের সেই নেক রহমত আল্লাহ বরকতে আল্লাহ আজকে এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাড়াতে যত তোমার বান্দা বান্দিরা ঘুমায় গেছে, আমি নাম বলতে পারবো না প্রত্যেকের, আল্লাহ তুমি আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ প্রত্যেককে হিদায়াতুস সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করে দাও। আমার সামনে যারা বসে আছেন কোরআনের মাহফিল শোনার জন্য এসেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। একটু জিকির করেন লা ইলাহা। ভাই একটু টিস্যুর ব্যবস্থা করেন জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু মহব্বতে বলেন লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব গো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুর মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সারবনা, কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইজান নামাজ রোজা সারবনা, বাবা মার খেদমত ভুলব না, ভুলব না ভাই ভুলব না, ভুলব না ভাই ভুলব না, নবীর সুন্নত সারবনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবা তোমরা বসো, জায়গা আছে তো? বসো বাবা বসো। এই সমস্যা কি? বসো, জায়গা এত জায়গা আছে, তোমাদের কি সমস্যা? আজকে বিনাহালি আখন্দপাড়া আজকে ইসালে সোয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব জনাব আনোয়ার হোসেন শহীদ বিএসএস, আমার বড় ভাই ভাইজান আনোয়ার হোসেন শহীদ ভাই, তিনি আজকে মাহফিলের সভাপতি আছেন। আল্লাহ তাআলা তার যে হায়াতুত তৈয়বা আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে মাহফিলের সহসভাপতি আমার মাথার তাজ, আমার চাচাজান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন আকন্দ বিনাহালি, এবং আমার সহসভাপতি আরেকজন আছেন যিনি হলেন হাসিন আকন্দ বিনাহালি, আমার 14 জন আমার চাচাজান আমার পাশে বসে আছেন, আমার মাথার তাজ।
আমি তাদেরকে অনেক সম্মান করি, যেহেতু আমার তারা চাচা। ইনশাল্লাহ আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুক, আল্লাহ পাক তাদেরকে শেফায়ে কুল্লে কামেলা দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আজকে মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা, আমার প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ মমিনুল হক নিয়ামতপুরী, এবং আজকে মাহফিলের তৃতীয় মেহমান থেকে শুরু করে আমার মঞ্চের সামনে উপবিষ্ট মুরব্বিয়ান, যুবকিয়ান, ছোট ছোট স্নেহের বাচ্চা কাচ্চার দল, পর্দার আলে শ্রবণদতা আবেদা সলিহা নেককার মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? যাক, আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা ছাড়াই, যেহেতু আমি দ্বিতীয় মেহমান, আমার আলোচনা তেমন কোনো দরকার নেই, যেহেতু আমি গ্রামের সন্তান। কথা ঠিক না বা ঠিক? বাহিরে থেকে প্রধান মেহমান এসেছেন, তার মুখ থেকে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনবেন। এর পাশাপাশি আমি যতটুকু পারি কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। আপনারা যদি শোনেন আর আল্লাহ পাক যদি তৌফিক দান করে, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে শোনার এবং আমি যেন বলতে পারি সঠিক কথা কোরআন হাদিসের, আল্লাহ পাক বলার তৌফিক দান করুন। ঠিক না বা ঠিক? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি যে আয়াতি কারিমা পড়েছি সে আয়াতি কারিমা হলো সূরা আহজাব থেকে আলোচনা করব। কথা বলেন কোন সূরা? সূরা আহজাব 22 নম্বর পারা 72 নম্বর আয়াতি কারিমা। জোরে বলেন কত নম্বর? 72 নম্বর আয়াতি কারিমা, 22 নম্বর পারা সূরা আহজাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন না? কথা বলেন না কেন? আমাদেরকে যদি হিন্দু বানাতে পারতেন না? জোরে বলেন পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক হিন্দু আমাদেরকে বানান নাই, আমাদেরকে বিভিন্ন ধর্মীয় অবলম্বী আমাদেরকে বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, বৌদ্ধ বানাতে পারতেন। কথা ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ পাক সেগুলো না বানায় আমাদেরকে মুসলমান করেছেন, মুসলমান বানিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব কিনা? জোরে বলেন, শুকরিয়া আদায় করব কিনা? অবশ্যই শুকরিয়া আদায় করব। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, আমার বাজানরা, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। আর আমরা মুসলমান দাবি করি, বলেন তো আমাদের জীবন ব্যবস্থা কি? কোরআনুল কারীম। আমাদের জীবন ব্যবস্থা কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমাদের জীবন ব্যবস্থা। আপনার ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আপনি খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সব জায়গাতে কোরআন ছাড়া কোনো কিছু করা যাবে না। কথা বলেন। আপনি কোরআন হাদিসের বাইরে যখনই কাজ করবেন তখনই আল্লাহ তাআলা আপনার প্রতি কি করবে? লানত দিবেন। আল্লাহ পাক কি করবেন? আপনাকে লানত করবেন, আপনার প্রতি আল্লাহ পাক রাগান্বিত হবেন। কথা ঠিক না বা ঠিক? এই জন্য কোরআনুল কারীম আমাদের জীবন ব্যবস্থা। কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কথা ঠিক না বা ঠিক? কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক এই জন্য বলতেছে যে আমি তোমাদের উপর কোরআনুল কারীম নাজিল করেছি, কোরআনুল কারীম দিয়েছি। এই কোরআনুল কারীম হলো একটা তোমাদের জন্য আমানত। জোরে বলেন কি? ভালো করে ওয়াজ শুনতে হবে। কোরআনটা কি আমাদের জন্য? আমানত। আল্লাহ পাক আমাদের উপর আমানত দিয়েছেন। এখন শোনেন, যদি কেউ আমানতের খিয়ানত করে, বলেন তো সে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। কেউ যদি আমানতের খিয়ানত করে, আপনার কাছে কেউ টাকা দিয়েছেন রাখার জন্য, গচ্ছিত রেখেছেন, আর আপনাকে বলেছেন বাবা তোমার কাছে টাকা রাখলাম, এই টাকা আমার নির্দিষ্ট সময়ে আমাকে দিতে হবে, তোমার কাছে আমানত রাখলাম। আচ্ছা বলেন তো, এই আমানত যদি আপনি না দেন, আমানতের খিয়ানত করেন, জব দেন, তাহলে সেটা কি করা হলো? আমানতের খিয়ানত করা হলো। তাহলে যে আমানতের খিয়ানত করলো সে হলো মুনাফিক। আর মুনাফিক কিন্তু হিন্দু খ্রিস্টানের ভিতর নয়, মুনাফিক হলো মুসলমানের ভিতর। কথা ঠিক না বা ঠিক? মুনাফিক কোথায়? মুসলমানের ভিতরে মুনাফিক। মুসলমানের ভিতর থেকে মুনাফিক হবে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিধর্মীদের ভিতরে কোনো মুনাফিক হবে না। কথা ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ পাক বলতেছে এই কোরআনুল কারীম তোমাদের উপর আমানত স্বরূপ আমি দিয়েছি। জোরে বলেন কি দিয়েছে? আমানত স্বরূপ। এখন এই কোরআনুল কারীম আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন, আমরা কিন্তু কোরআনুল কারীম অনেকে পড়তেই পারি না। কথা ঠিক না বা ঠিক? আবার যদি পড়তে পারি, কোরআন অনুযায়ী আমরা চলি না। কথা কোন ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আলোচনাগুলো সুন্দর করে শুনতে হবে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দান করেছেন। শুধু কোরআনুল কারীম দান করেন নাই, আল্লাহ পাক আমাদের উপর আমানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালা ফাআবাইনা আইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ইন্না মানে নিশ্চয়, আরাদনাল আমানাতা, আমি আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানকে সর্বপ্রথম এটা আমানত স্বরূপ দিয়েছিলাম। মানে আসমান মানে কি? আকাশ। আকাশকে আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআন দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন তাকে দিয়েছেন, কোরআন তার উপর দিতে চেয়েছেন, দিয়েছেন। কোরআন দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি ও আসমান, ও আকাশ, তোমার উপর আমি কোরআন দিলাম। এইবার আসমান ডাক দিয়ে বলতেছি, রব্বে কারীম, ও আল্লাহ, আমি আকাশ, আমার উপর কোরআন দিলে আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। কোরআনের দাম আছে, কোরআনের ওজন আছে, ওয়েট আছে। কোরআন যে এত বিশাল, সামান্য যদি আমি আসমান কোনো ভুল করে থাকি, তাহলে এই কোরআন আমাকে লানত দিবে, কোরআন আমাকে অভিশাপ করবে। আমি আসমান পুরে সরকার হয়ে যাব, আমি আকাশ পুরে সরকার হয়ে যাব। আমাকে কোরআন দিও না, আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না গো মালিক। ও আমার আল্লাহ, এই কোরআনের ওজন আছে, এই কোরআন আমি রক্ষা করতে পারবো না। আল্লাহ গো, আমাকে দিও না। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আলাস সামাওয়াতি ওয়াল আরদি, এরবার জমিনকে, আট মানে জমিন, এই যে জমিন, দুনিয়াটা জমিন, কথা কোন ঠিক না বা ঠিক? আমরা যেই জায়গাতে ঘর বানাইলাম, যেই জায়গাতে চলাফেরা করি, এটা হলো জমিন। এই জমিনে আল্লাহ পাক কোরআনটাকে দিয়েছেন, কোরআন নাযিল করেছেন। কিন্তু জমিন ডাক দিয়া বলতেছে, আল্লাহ, ও আমার মালিক, আমি জমিন এই কোরআনকে বহন করতে পারবো না রে মালিক। জমিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জমিন আল্লাহর দরবারে বারবার করে দরখাস্ত দেয়, আল্লাহ, আমি এর বহন নিতে পারবো না, বহন করতে পারবো না। এর একটা ওজন আছে আল্লাহ। আমি জমিন সামান্য যদি কোনো ভুল করে থাকি, আমি জমিন পুরে সারখার হয়ে যাব, তামা হয়ে যাব। আমি এটাকে বহন করতে পারবো না। এরপরে আল্লাহ পাক বলতেছে, ওয়াল জিবাল, পাহাড়কে আমি আল্লাহ এই কোরআন দিয়েছিলাম, কিন্তু পাহাড় নিতে পারে নাই। পাহাড় ডাক দিয়া বলতেছে একই কথা। পাহাড় বলতেছে, আল্লাহ, আমি এই কোরআন বহন করতে পারবো না, এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আমি যদি সামান্য কোনো ভুল করে থাকি, আমি যদি সামান্য কোনো অপরাধ করে থাকি, কম বেশি করে থাকি, আমি পাহাড় পুরে সরকার হয়ে যাব। আমি এটা বহন করতে পারবো না। কথা বলেন। ও হামালাল ইনসান, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। আল্লাহু আকবার। শুধু জান্নাত দান করে আল্লাহ পাক ক্ষান্ত হবে না। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ভালো করে হাদিসটা শুনে নেন। আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে ডাক দেয়া, ও আল্লাহ, আমি যতটুকু জানি কোরআন হাদিস দ্বারা আমি বুঝতে পেরেছি, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার চাচা, আমার চাচি, এইরকম পরিবারের 10 জন লোক যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যাদেরকে জাহান্নাম দেওয়ার ডিক্লার হয়ে গেছে, এমত অবস্থায় ওই আল্লাহর বান্দা যদি সুপারিশ করে, ওয়া শাফাআহু, তার সুপারিশ গ্রহণ করা হবে। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, তাকে ডাক দেয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতা, আর এক ধাপ সামনের দিকে নয়, আর এক ধাপ সামনের দিকে যাবা না। এইবার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, আর এক ধাপ সামনের দিকে নয়। আর জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, ও জান্নাতের আমি আল্লাহ অবধারিত করে দিয়েছি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। তাহলে কোরআন অনুযায়ী
চলতে হবে, কথা ঠিক না বা ঠিক? আজকে আমরা মুসলমান শুধু বলতেছি কোরআন কোরআন কোরআন, কিন্তু কোরআন অনুযায়ী কেউ চলতে চাই না, কথা বলেন, চাই না, পারবে না, নয় পারতে হবে, কথা কর। কারণ আমরা মুসলমান, কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা, কথা বলেন, কোরআন আমাদের কি জীবন ব্যবস্থা। আমার বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক আমাদের উপর ইন্না আরাদনাল আমানাতা, আমানত স্বরূপ আল্লাহ পাক কোরআন আমাদের উপর নাজিল করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই আমানতের খিয়ানত করা হলো মুনাফিকি, কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, ইদা আয়াতুল মুনাফিকি সালাসাতুন। রাসূল আমার আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মুনাফিকের আলামত হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলে কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা, সে কথায় কথায় মিথ্যা কথা বলে, কথা বলেন ঠিক না বা ঠিক? এমনও মুসলমান আছে মিথ্যা কথা বলতে ভালোবাসে, কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু একটাবার চিন্তা করে না, মিথ্যা কথা হলো মহাপাপ। আল কিসবু উম্মুল মাসিয়া, মিথ্যা হলো সকল পাপের জননী, মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা ছাড়ো, সত্য ধরো। রাসূল বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, কথা বলেন। এই জন্য কথায় কথায় মিথ্যা কথা যারা বলে তারা মুনাফিক, কথা কোন ঠিক না বা ঠিক? ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি কারো প্রতি ওয়াদা দেওয়া হয় ওয়াদা বরখিলাপ করে এমন মুসলমান আছে না নাই? ভাই এইবার যদি ইলেকশনে আমাকে খালি করে দেখিস, কথা কন না কেন? কই একবার আমাকে চেয়ারম্যান বানায় দেখিস, রাস্তাঘাট একটাও, কথা কোন পাকা লয়, পাকা লয়, ইট তুলা খাবে, ইট তুলা বেচা খাবে, কথা কোন ঠিক না? হাই রে কষ্ট করে মাল রে, বিনাহালির লোক সবচেয়ে বেশি কষ্ট করেছে, কথা ঠিক না বা ঠিক? এই বড়ইতলি থেকে এই কাদর সময় যে কষ্ট, কত বছর, কথা কোন ঠিক না বা ঠিক? এত বছর কি এরা এমপি মন্ত্রী হয়নি, এই চেয়ারম্যান হয় নাই? তাহলে এত বছর এরা কি করলো, কথা কোন ঠিক না বা ঠিক? এত বছর এই আমাদেরই রক্ত ঘামানো টাকা, কথা কোন ঠিক না বা ঠিক? আমাদেরই রক্ত ঘামানো টাকা, আমাদেরই সেই সমস্ত আমানত, আমাদের সেই সমস্ত টাকা তারা আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক শুধু বাংলাদেশে নয় বিদেশে প্রচার করেছে, কথা ঠিক না বা ঠিক? কথা বলেন। ওয়াদা দিবে কিন্তু ওয়াদা রাখবে না, কথা বলেন। এই জন্য রাসূল বলেছে ওয়াদা আখলাফা, যদি মানুষ, তোমরা শুনে নাও, যখন ওয়াদা দেয় ওয়াদা বরখিলাপ করে, এটা হলো মুনাফিক। জোরে বলেন এটা কি বাবা? এটা হলো মুনাফিক। ওয়াইদা উতুমিনা খানা, যদি কারো কাছে আমানত রাখা হয় আমানতের খিয়ানত করে, আমানতের খিয়ানত করে, কথা কোন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু ভালো করে চিন্তা করতে হবে। এই তিনটা আলামত। আর একটা হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিস 49 নম্বর হাদিস, জোরে বলেন কত নম্বর? ওয়াশনের এদিকে তাকান, কত নম্বর? 49 নম্বর হাদিস। আর যেটা তিনটা আলামত বুখারী শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সেটা হলো 33 নম্বর হাদিস। আর এই 49 নম্বর হাদিস শরীফের মধ্যে আমার বন্ধুগণ রাসূল আর একটা কথা বাড়িয়ে বললেন, সেটা হলো ওয়াইদা খসামা ফাজারা, যখন মানুষ যখন তর্কে লিপ্ত হয়, যখন কোনো কথাবার্তায় লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, ওই মানুষটা তখন মুখ থেকে ফাহিশা কথা বলে, অশ্লীল কথা বলে, তার মানে গালি গালাজ করে। যারা মুসলমানকে গালি দেয়, কথা বলেন কি দেয়? গালি দেয়, মুসলমানকে গালি দেয়, মুসলমানকে গালি দেয়। যারা অশ্লীল কথা বলে এরা হলো মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার মুখ থেকে, জবান থেকে কখনো অশ্লীল কথা বের হবে না, কারণ এই মুখটা হলো পবিত্র করেছে আল্লাহ পাক। যেই মুখ দিয়া মায়ের, আমার বন্ধুগণ, ওই যে হাইজের রক্তগুলো, এই রক্তগুলো আপনার শরীরের ভিতর ঢোকায় নাই, বড় করে নাই, এটা নাভির সাথে নাভি জোড়া দিয়া, আমার বন্ধুগণ, তার দিয়া, জোরে বলেন কি দিয়া? তার দিয়া মায়ের সাথে মায়ের নারীটা যোগ করে খাওয়াইছে ওই হাইজের রক্ত, কথা কোন ঠিক না বা ঠিক? কিন্তু এই মুখ দিয়ে আল্লাহ পাক খাওয়াতে পারতেন কিনা, জোরে বলেন? কিন্তু আল্লাহ পাক খাওয়াই নাই, কারণ আল্লাহ পাক বলে, বান্দা তোমার জবানটা বড় পবিত্র, আমি আল্লাহ পবিত্র করে বানাইছি। ওই মুখ দিয়া বান্দা
তুমি কোরআন পড়বে, ওই মুখ দিয়া তুমি আল্লাহ আল্লাহ জিকির করবে, কথা কও। ওই মুখ দিয়া তুমি আল্লাহর নাম তুমি সব জপবে, ওই মুখ দিয়া তুমি হাদিস পড়বে, ওই মুখ দিয়া সুন্দর সুন্দর নরম নরম কথা বলবে, কথা কন ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ পাক বলতেছে ওই মুখকে আমি পবিত্র রেখেছি। ও আল্লাহর বান্দারা, তাহলে যারা এই মুখ দিয়ে অশ্লীল কথা বলে, এই মুখ দিয়ে ফাহিশা গালিগালাজ করে, ওরা মুসলমান নামে মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর জানায় দিলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। যারা মুনাফিক হবে, এই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে নিম্নস্থলে, একেবারে নিচে, বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে তলদেশে, যার চাইতে আর নিচে হতে পারে না। এই মুনাফিক, মুসলমান কা মুনাফিক সর্বনিম্ন থাকবে, আর এর উপরে থাকবে কাফের মুশরিকেরা। এই কাফের মুশরিকেরা যখন পেশাব করবে, তাদের আযাবের কারণে রক্ত, পুঁজ এগুলো যখন গড়ে গড়ে উপর থেকে পড়বে, আচ্ছা বলেন তো, উপর তালা থেকে যখন পড়ে ওই পুঁজগুলো, তখন ওই পুঁজগুলো উপরে যাবে, 3 তালা যাবে না নিচতলাতে আসবে? কোন তালাতে দাদা? নিচতলাতে। তার মানে সর্বনিম্ন যে তালা, এই তালাতে গড়ে গড়ে পড়তে থাকবে, উপরে যাবে না। আপনার তালার উপরে, এই যে শেষ তালার উপরে যে তালাতে